নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিমির সংসার। কালকে গিয়েছিলাম তারকেশ্বরে ছেলের চুল দিতে, ওখান থেকে ফিরে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত খেয়েছি, তোমরা সবাই দেখেছো। ওখানে গিয়ে আমরা নিরামিষই খেয়েছি, আর এসে ডিমের ঝোল ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ আকাশের আর নিরামিষ খেতে ইচ্ছা করছিল না, তাই। তো আজকে এখন বেজে গেছে 10:30, তো আমি এখন রান্নাঘরে ঢুকেছি। তো আজকেও মামনিকে বললাম যে আমি একদম সিম্পলের মধ্যে কিছু করো, যে বেশি কিছুর দরকার নেই। তো ফ্রিজে চিকেন রাখা ছিল, আর কুটুসের জন্য 1 পিস মাছ রাখা ছিল, পেটির মাছ। তো কুটুসের ওই মাছের ঝোলটা করব, আর এই চিকেন, আর বলেছি আলু সেদ্ধ দিয়ে, মানে আলু সেদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, আর মামনি পরে লাউ ডাল করবে আর ভাত। এটা হচ্ছে আমাদের আজকের মেনু। তো চলো আমি রান্নাঘরে ঢুকি, তোমাদের সাথে ওই চিকেনের রেসিপিটাও শেয়ার হয়ে যাবে সিম্পল, আর আলু সেদ্ধ মাখাটাও শেয়ার হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে চিকেনটা করব। আজ ভাবছি অয়েল ফ্রি চিকেন বানাবো, একদম তেল ছাড়া, 0 অয়েল। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম টক দই। যেহেতু অয়েল ফ্রি রান্না, তাই দইটা একটু বেশি করেই দিলাম টমেটো কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা ছিল না, তাই আদাটা ঘষে দিলাম পরিমাণ মতন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, আর দিলাম লঙ্কা বাটা। এবার ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, আর ততক্ষণে আলু মাখার প্রিপারেশনটা করে নেব। আর তার মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করব রান্নাঘরের কিছু টিপস, যাতে আমার রান্না দেখতে দেখতে আপনারা বোর ফিল না করেন, আর সাথে কিছু ছোট টিপসও আপনারা জানতে পারবেন। বেঁচে থাকতে গেলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া করতেই হবে, এটা আমাদের জীবনের একটা পার্ট বলতে পারেন। তাই দেখবেন মিমির সংসারের বিভিন্ন কাজকর্ম বা সারাদিন আমি কি করলাম সেটা দেখানোর সাথে সাথে আমি কিন্তু সেই দিন কি রান্না করলাম সেটাও শেয়ার করি আপনাদের সাথে। সেই প্রাচীনকাল থেকেই মা, কাকিমা, মাসি, ঠাকুমা এদের রান্না সর্বদাই হিট, আর এখন আপনি তাদের জায়গায় এসে পৌঁছেছি। পৃথিবীর সবথেকে ভালো শেফ কিন্তু তারাই ছিল। শরীর ভালো রাখতে আর ভালো খাবার খেতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম, আর যার জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি, কারণ যাবতীয় রোগ কিন্তু ছড়ায় ওখান থেকেই। আমাকে দেখবেন রান্না করতে গিয়ে আশেপাশে যদি কিছু পড়ে, ঝোল বা মশলার গুঁড়ো বা যা কিছু হোক না কেন, আমি কিন্তু সঙ্গে সঙ্গে মুছে নিই। এতে করে রান্না করতেও আপনার মন লাগবে। রান্না হয়ে গেলে গ্যাসটা ভালো করে ধুয়ে মুছে রাখতে হবে। আমার মা বলে রাতের বেলা নাকি মা লক্ষ্মী সবার বাড়ি ঘুরে ঘুরে দেখে কে কতটা পরিষ্কার করে রেখেছে তার রান্নাঘর। এটা কতটা বাস্তব তা বলতে পারবো না, তবে আপনার রান্নাঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনার মনটাও ভালো থাকবে, আর কাজ করার এনার্জি পাবেন। এটা ছিল আমার প্রথম টিপস। আর এর সাথে আমার আলু মাখার জন্য শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজাও কমপ্লিট। এবার তাহলে চিকেনটা বসিয়ে দিই, আর তার সাথে বাকি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। চলুন এবার যাই টিপস নাম্বার 2-তে। রান্না কিন্তু একটা শিল্প, অনেকেই না জেনে অনেক ভুল করে ফেলে। যেমন পোলাওয়ের চাল আগের থেকে ধুয়ে ভালো করে ঝরিয়ে রাখলে পোলাও হবে একদম ঝরঝরে। পোলাও বা বিরিয়ানির চালটা আগের থেকে ধুয়ে নেবেন ভালো করে, তারপর ভিজিয়ে রাখবেন, কারণ ভিজিয়ে রেখে পরে যদি ধুতে যান তাহলে কিন্তু চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা ছিল টিপস নাম্বার 2। এবার চলুন মাংসটার দিকে নজর দিই। মাংসটা কড়াইতে দেওয়ার পর আমি কয়েকটা গোটা গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনা সরিয়ে দেখি ভালোই জল বেরিয়েছে মাংস থেকে। ও আচ্ছা, মাংস ম্যারিনেশনের টাইমে আমি কিন্তু পরিমাণ মতন নুনটা দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। এরপর ঢাকনা খুলে কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিকেন মশলা অ্যাড করে ভালো করে মিক্স করলাম, তারপর আবার ঢেকে দিলাম। এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়েই এই চিকেনটা হবে। এবারে চলে আসি টিপস নাম্বার 3-তে। কাঁচা লঙ্কা বাজার থেকে কিনে এনে বোটা ছাড়িয়ে একটা কন্টেনারে নিয়ে তার মধ্যে টিস্যু পেপার বা খবরের কাগজ যেটাই হোক না কেন পেতে তার উপরে লঙ্কাগুলোকে রেখে উপর থেকে আবার কাগজ বা টিস্যু পেপার দিয়ে চাপা দিয়ে ঢাকনাটা আটকে ফ্রিজে রেখে দিন। এরপর ইউজ করুন যতদিন ইচ্ছে। লঙ্কা শুকিয়েও যাবে না আর নষ্টও হবে না। এদিকে আমার চিকেন রান্নাটাও কিন্তু শেষের দিকে। কালারটা দেখেছেন কি সুন্দর এসছে। মামনি বাবা এরা কিন্তু এখনো জানে না যে তেল ছাড়া চিকেনটা বানিয়েছি। শুনলেই বলবে, ও বাবা তেল ছাড়া আবার চিকেন হয় নাকি। রান্না করতে করতে চলে এলাম
বারান্দাতে। এসে তারকেশ্বরের প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করে আবার চলে গেলাম রান্নাঘরে রান্না কমপ্লিট করতে। চলুন ততক্ষণে টিপস নাম্বার 4টা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কোনো খাবারে যদি নুন বেশি হয় তাহলে আলু কেটে ওই খাবারটিতে মিশিয়ে দিন, দেখবেন নুন একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই কিন্তু খাবারটিকে আবার আগুনে বসিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এদিকে আমার আলু সেদ্ধ মাখাটাও কমপ্লিট হয়ে গেল কিন্তু। আজকের টিপস নাম্বার 5 আর লাস্ট টিপসটা হলো চালের কৌটোতে শুকনো লঙ্কা আর গোলমরিচ ফেলে রাখুন, দেখবেন বহুদিন পোকা ধরবে না আর চাল কালোও হবে না। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে মিশমিকে নিয়ে গেলাম ডান্সের ক্লাসে। ফ্রাইডেতে মিশমির একটা ডান্স প্রোগ্রাম আছে, তাই রিহার্সাল চলছে। ডান্স ক্লাস শেষ করে মিশমিকে মিষ্টি খাইয়ে টোটো করে বাড়ি ফিরলাম। আশা করি আজকের এই 5টা টিপস কিছুটা হলেও আপনাদের কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।